খালাম্মা নির্দোষ, খালাম্মা চুরি করে নাই। আমার কাছে সব প্রমাণ আছে। এই যে নেন স্যার, এদের সব টাকা আছে। আগে গইনা নেন সব ঠিক আছে নাকি, তার আগে খালাম্মারে সাইডা দেন। 50 লাখ টাকা তুমি উদ্ধার করে ফেলেছো? ও মাই গড! অফিসার, এত অবাক হচ্ছেন কেন স্যার? মনির পক্ষে সবই সম্ভব। ও জাদু দিয়ে সব কিছু করে ফেলে, তাই না রে আপা? সর্বনাশ! কি সর্বনাশ! পঙ্কজ সাহেব এখানে? আমি তো আপনাকে সেই সকাল থেকে খুঁজছি। আপনার ফোন বন্ধ কেন? আপনি ওকে কোথায় পেলেন? আসলে স্যার, সেই টাকা নিয়ে খালাম্মারে ফাঁসাইছিল। জি আঙ্কেল, মনি না থাকলে তো আমরা টাকাটাও পেতাম না, আর মামুনিকেও তো আটকে থাকতে হতো, তাই না মামুনি? আমার আগে থেকে সন্দেহ ছিল আপনার উপর। মিসেস রুনা যখন টাকা নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন, তখন আপনি কৌশলে টাকাটা সরিয়েছেন, তাই না? স্যার 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 প্লিজ স্যার, আমার কথাটা শুনুন স্যার। এই প্ল্যান কিন্তু আমার না স্যার। তাহলে এটা কার প্ল্যান? হ্যাঁ, এখন নিশ্চয়ই বলবেন যে প্ল্যানটা আমার। প্ল্যানটা আমাদের, আই মিন আমার আর রুনার, তাই তো? না, এটা শুধুমাত্র আপনার প্ল্যান। আপনি আমাকে বলেছিলেন যে ছি ছি ছি, পঙ্কজ, আপনাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু নিজের গায়ে কাদা লেগেছে বলে সেই কাদা এখন আপনি আমাদের গায়ে লাগাতে চান। অফিসার, অফিসার, দেখেছেন দেখেছেন, নিজে একটা অপকর্ম করে এখন আমার নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। অফিসার, আপনি বারবার চালাকি করে আমাকে ভাসিয়ে আপনি ভেবেছেন। আপনার সামনে এটা কি টাইপের বিহেভিয়ার? আমার কথাটা শুনুন স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, এই টোটাল প্ল্যানটা স্যার ওরা অনেক আগে থেকেই করা স্যার। পঙ্কজ, এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনি আপনি কি মনে করেছেন রুনাকে চোর সাজিয়ে জেলে পাঠাবেন? আমি সেটা চুপচাপ মেনে নেব? আমি আমার মর্যাদার কথা, আমার ছেলের মর্যাদার কথা ভাববো না? প্লিজ পঙ্কজ, নিজের পিঠ বাঁচানোর জন্য আমার পিঠে আপনি চুরির দায় দেবেন না। অফিসার, অফিসার, ওকে অ্যারেস্ট করুন, ওকে ভেতরে নিয়ে যান। যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে, যে পরিমাণ ধুরন্ধর লোক সে। দাঁড়ান দাঁড়ান সাদিক সাহেব, 5 বছর ধরে ডিউটি করছি, এমন অনেক মামলায় দেখেছি যেখানে মানুষ প্রিয়জনের ক্ষতি করে সবচেয়ে বেশি। এছাড়া আপনি যে ওনার সঙ্গে হাত মিলিয়ে